হ্যালো স্টুডেন্ট, আজ আমরা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারস এটা 5th ক্লাস অনুশীলনী 1.1 দ্বিতীয় পর্যায়ে অঙ্কগুলো আমরা করব। আগের ক্লাসগুলিতে একেবারে শুরু থেকে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস, অখণ্ড সংখ্যা, হোল নাম্বারস, পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস এগুলো আমরা পরপর খুব ভালো করে বুঝেছি। যারা এই ক্লাসে নতুন তারা আগেরগুলো দেখে নিতে পারো। যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার শুরু করা যাক। অঙ্কটা আছে -13/4। ঠিক আছে, তাহলে দেখো 13/4 এটাকে আমরা কি বলতে পারি? 3 পূর্ণ 1/4। যেহেতু মাইনাস আছে তার মানে শূন্যর বাঁ দিকে থাকবে, এখানে শূন্য, তার বাঁ দিকে -1 -2, এটা -3, এটা -3, তারপরে -4, তারপরে -5। বুঝতে পেরেছ? তাহলে 3 পূর্ণ 1/4 এটা 3 ও 4-এর মাঝে থাকবে। এখানে 3 ও 4-এ বড় করে তীর চিহ্ন দেওয়া আছে। এখন -3 আছে, তাহলে আমরা তো এটাকে লিখতে পারি -12/4। কাটাকাটি করলে -4 হয়, -3 হয়, -3 হয়, তাই তো? আবার দেখো -4টাকে আমরা তো লিখতে পারি 16/4। কি 16/4 লিখতে পারি। তাহলে মাঝে কে থাকবে? মাঝে কে থাকবে? এটি যদি 16 হয় তাহলে 15 হবে, 14 হবে, 13 হবে। এটা 3 ভাগে ডিভাইডেড বাই হবে, 3টে দাগ থাকবে। এটা যদি 12 হয় 13, 14, 15, 16 3 ভাগে ভাগ হবে। ক্লিয়ার? তাহলে 13টা কোথায়? বড় আকারের তীর চিহ্ন করে দেওয়া আছে 13, -13/4। তাহলে আমরা এটা সহজভাবে বুঝবো কিভাবে? তাহলে যখনই -13/4 হবে, দেওয়া আছে অঙ্কটা, তখন মাইনাস মানেই জানবো 0-র বাঁ দিকে, শূন্যের বাঁ দিকে। এবারে -13/4 আছে, এই 13/4টাকে আমরা পূর্ণ ভাঙলাম, 3 পূর্ণ 1/4 হলো। তাহলে 3-এর থেকে বেশি, কিন্তু 4 নয়, তাহলে 3 ও 4-এর মাঝে থাকবে। এখন 3 ও 4, 3 মানে কি? 3 মানে তো -3 মানে -12/4, আবার -4 মানে -16/4। তাহলে মাঝখানে কে থাকবে? 12-র পরে 13, 14, 15, তাহলে 13। সুন্দরভাবে বুঝে গেলে, সহজভাবে বুঝিয়ে দিলাম, এবং এই বোঝাটা তোমাদের মনে থাকবে, নিজেই করতে পারবে। এবারে 4-এর দাগে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সরলরেখায় বসাই। প্রথম অঙ্কটা আছে 4 ও 5। দেখো, মূলদ সংখ্যা যদি দুটো সংখ্যার মাঝে আমরা পেতে চাই, তাহলে আমরা ফর্মুলা বসিয়ে করতে পারি। ফর্মুলা হচ্ছে x + y/2। x হচ্ছে 4, y হচ্ছে 5,
তাহলে 4 + 5/2 = 9/2। কিন্তু সাধারণভাবে যে কোনো দুটো সংখ্যার মাঝখানে সংখ্যা পেতে গেলে আমাদের ফর্মুলা যদি মনে নাও থাকে তাহলে কিন্তু বের করতে পারি, কারণ 4 ও 5 এর মাঝের সংখ্যা কী হবে? 4.5। সহজভাবে বোঝো। তাহলে 4 + 5/2 = 9/2। এখানে এদের মধ্যে মূলত সংখ্যা হচ্ছে 4 + 5/2 = 9/2। এবার সরলরেখা টানলাম, এদিকে 4 এদিকে 5, বোঝা গেল? তাহলে ঠিক মাঝখানটা পয়েন্ট করলাম, 9/2 হয়ে গেল। এখানে আর কিছু বোঝার দরকার নেই। এই অঙ্কটা সহজ অঙ্ক, তোমরা নিজেরাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবারে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা কী দেওয়া আছে? 1 ও 2, এটাও তোমরা পারবে নিজেরা। এখানে x = 1, y = 2। তাহলে x + y = কত বলো? 1 + 2 = 3, ঠিক। তাহলে x + y/2 অর্থাৎ 1 + 2 + 2 = 3/2। আচ্ছা, 3/2 মানে এমনি স্বাভাবিকভাবে বলো 1 আর 2 এর মাঝে কত? 1.5। 1 2 মাঝে 1.5। তেমনি 3/2 মানে কত? 1 × 1/2 অর্থাৎ 1.5। এটাও সরলরেখায় তোমরা নিজেরা অবশ্যই পারবে, আমি করে দিচ্ছি, দেখো। তাহলে আমরা যেটা বললাম সেটাই লিখলাম। x = 1, y = 2। তাহলে x + y/2 = 1 + 2/2, 3/2। তার মানে 1 × 1/2, তার মানে 1.5। এগুলো না লিখলেও চলবে, 3/2 লিখলেই হবে। তাহলে এখানে সরলরেখা টানলাম, 1 এবং 2 লিখলাম, এর মাঝখানটা, ঠিক মাঝখানটা 3/2 হয়ে গেল, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে অঙ্ক। খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। এটা নয়, এটা পরের পাতাটা দেখো। x = 1, তাহলে বোঝা গেল। এবার নেক্সট, তাহলে পরের অঙ্কটা দেখো। 1/4 এবং 1/2, খুব ভালো করে বোঝো। 1/4 x = 1/4, ঠিক। আর y = 1/2। ফর্মুলায় ফেলো, x + y/2। তাহলে x = 1/4 লিখলাম, প্লাস 1/2/2। তারপরে 1/4 1/2 এর লসাগু 4। তো 4 × 4 মানে 1, আর এটা 2, কারণ 2 × 2 = 4। তাহলে 1 + 2/4/2। তাহলে কি হলো? তাহলে 1 + 2 মানে 3/4/2। সবসময় যে কোনো সংখ্যার নিচে আমরা 1 লিখতে পারি, তাহলে 2 এর 1। তাহলে 3/4 × 1/2। তিনের 4 × 1/2, তো আমাদের 3/8। বুঝতে পারলে? হলো কি না? দেখো, যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে লিখবে। এবারে সরলরেখাটা কীভাবে করব? সরলরেখাটা যখনই আমরা করব তখনই আমাদেরকে দেখতে হবে 3/8টা কোন রেঞ্জের মধ্যে রয়েছে। যদি এটা 8/8 হতো তাহলে 1 হতো, কিন্তু 8-এর থেকে কম আছে, তার মানে 1-এর কম হবে। ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো। 3/8, এই যে এটা 3/8, এই 3/8টা যদি 8/8 হতো তাহলে 1 হতো, কিন্তু 8/8 নয়, 3/8 কম, তার মানে 1-এর থেকে কম, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে হবে। তাহলে এখানে 0 আর এখানে 1। তাহলে 0 মানে কি? 0/8, ক্লিয়ার?
আর 1 মানে কি? 8-এর 8। তাহলে মাঝখানে যত কিছু সব ঢুকে আছে, 1-এর 8, 2-এর 8, 3-এর 8, 4-এর 8, 5-এর 8, 6-এর 8, 7-এর 8। বোঝা গেল? আমাদের চেয়েছে কত? 3-এর 8। তাহলে 3-এর একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তোমরা শুধু এই অঙ্কটা করা নয়, এই অঙ্কর সঙ্গে অঙ্কটা ছাড়াও যদি আরও কিছু দেয়, অন্য অঙ্ক কিন্তু এর মধ্য থেকে তোমরা পেয়ে যাচ্ছ উত্তর। নিজেরা বুঝে করতে পারবে, কোনো কিছু আর প্রয়োজন হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। আমি সেইভাবে বোঝাবার চেষ্টা করছি। যদি বুঝতে না পারো অবশ্যই বলবে। এরপরে পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা। নেক্সট অঙ্ক দেখো। এবারে পরের অঙ্কটা কি না, -1 ও 1/2। ফর্মুলার মধ্যে কি? x + y/2, x = -1 আর y = 1/2। তাহলে -1 + 1/2/2, 2 লসাগু। ঠিক আছে তো? তো 2 লসাগু হলে -2 + 1/2/2/1। তাহলে -1/2 গণিত উল্টে গেল, 1/2 হয়ে গেল, তাহলে -1/4। দেখো বোঝা গেল? ঠিক। এবারে নেক্সট দেখো, এই -1/4টা কোথায় থাকবে এইটা আগে বুঝতে হবে। যদি এটা -1/4 যদি -4/4 হতো তাহলে তো -1 হতো, কিন্তু তা তো নয়। ঠিক আছে, তাহলে -1 এবং 0-র মাঝখানে থাকবে। কি বোঝাতে পারলাম? তাহলে এখানে দেখো -1 মানে হচ্ছে -4/4, আর এখানে 1 মানে 0 মানে হচ্ছে 0/4। তাহলে 0-র পরে 1/4, এগুলো সব মাইনাস হবে, এগুলো সব মাইনাস হবে। মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে কি হলো? -1/4, -2/4, -3/4, -4/4। তাহলে কোনটা উত্তর চেয়েছে আমাকে? দেখো -1/4 চেয়েছে, তাহলে -1/4 কোনটা? এখানেই চলে এলো -1/4, এইটাই উত্তর। এখানে আরেকটু লাইনটা বড় করতে হবে, তার কারণ হচ্ছে যেহেতু এখানে -1 ও 1/2 বলেছে, তাহলে 1/2 পর্যন্ত আমি নিয়ে যাব। এই যে 1/2 নিয়ে গেছি, বোঝা গেল? 1/2 পরে +1, অর্থাৎ 0-র পরে +1 +2। এবারে 1/2 মানে কোনটা? না 0 + 1, তার মাঝখানে হচ্ছে 1/2। বোঝাতে পারলাম? কিন্তু পয়েন্টটা ঠিক আছে, আমার -1/4 জায়গা পজিশনটা কিন্তু ঠিক আছে। এটা যদি বুঝতে না পারো তাহলে আমি আবার বলে দেবো। কিন্তু প্রথমে যেভাবে অঙ্কটা করলাম পরপর করে গেলাম, আমি পেয়ে গেলাম -1/4, পয়েন্ট আউট করে দিয়েছি। যদি আমি পরেরটা নাও করি কোনো অসুবিধা নেই, কারণ আমাকে পয়েন্টটা বের করতে হবে। আমাকে তো বলেনি সরলরেখায় সবটা দেখাও। বোঝা গেল? নেক্সট দেখো, তারপরেরটা বলেছে 1/4 ও 1/3। তাহলে x = 1/4, y = 1/3। তাহলে x + y/2, 2 কত হবে? 1/4 + 1/3/2। তার মানে 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তাহলে 12, 3 + 4 হবে /2, অর্থাৎ 7/12/2, 2/1। তাহলে 7/12 × 1/2 = 7/24। তাহলে এইটা আমাকে সরলরেখায় দেখাতে হবে। কীভাবে দেখাবো? প্রথমে দেখো,
7-এর 24 মানে হচ্ছে যদি 24/24 হতো তাহলে তো 1 হতো, কিন্তু তা তো নয়, তখন 1-এর থেকে কম অবশ্যই, অর্থাৎ 0 থেকে 1-এর মাঝে থাকবে। তাহলে আমরা কি করব, 0 টানব সরলরেখায় আর 1 টানব। এখানে কিন্তু এগুলো তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্নটা দিতে হবে। তাহলে যেহেতু 0 মানে হচ্ছে 0/24 মানে 0, তারপরটা 1 2 3 4 5 6 7, তারপরে 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, তারপর 24, 24/24 মানে 1। খুব সুন্দর করে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা অঙ্ক এত ভালো শিখে যাবে যে তোমাদের আর কিছু দরকার হবে, নিজেরাই নিজেদের অঙ্ক খুব সুন্দর করে করতে পারবে। বুঝতে পেরেছ? তবে নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা আছে -2 ও -1। ঠিক, তাহলে x সমান -2, y সমান -1, তাহলে x + y/2 সমান -2 - 1/2, তাহলে -3/2। এখন -3/2 কোন রেঞ্জে আছে? -3/2 মানে হচ্ছে -1/2, 0 থেকে তো ছোট নিশ্চয়ই, অর্থাৎ 0 -2 এবং 0-এর মাঝে। তাই এখানে সরলরেখা টানলাম, তীর চিহ্ন দিয়ে দিয়েছি, এখানে 0, এটা -1, এটা -2। এখন -1 মানে কি? মানে -2/2, আর এটা -2 মানে কি? -4/2, তাই তো? তাহলে এদের মাঝে থাকবে কি? 3, অর্থাৎ -3/2। এটা তীর চিহ্ন দিয়ে দিয়েছি, অর্থাৎ এইটাই হবে পজিশন -3/2। তাহলে আমরা কি করলাম না, তাহলে পরের অঙ্কটা কি দেওয়া আছে না, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সরলরেখায় বসাই। ফর্মুলা x সমান 4, y সমান 5 আর n সমান 3, কারণ 3টি মূলদ সংখ্যা বলেছে। তাহলে ফর্মুলাটা কি? প্রথমটা x + d, দ্বিতীয়টা x + 2d, তৃতীয়টা x + 3d, এইভাবে x + nd পর্যন্ত হবে। তাহলে এখানে n তো 3, তাই না? এখানে n সমান 3 লেখা আছে, এখানে n সমান 3। তাহলে আমরা কি করব, y এর মান, d এর মানটা বের করব। d কি ফর্মুলায় না, y - x/n + 1। তাহলে y এখানে 5 বা -4/3 + 4 ও 1 সমান 1/4। বুঝা গেল? তাহলে প্রথমটা কি, x + d, 4 + 1/4 সমান 16 + 1/4 সমান 17/4। ঠিক, দ্বিতীয়টা x + 2d, 4 + 2 × 1/4 সমান 4 + 2/4 সমান 16 + 2 মানে 2/4 সমান 18/4। ঠিক, তৃতীয়টা x + 3d, তাহলে 4 + 3 4 + 3 × 1/4, তাহলে 4 + 3/4, তাহলে 16 + 3/4 সমান 19/4। এবারে সংখ্যা রেখায় কী করে বসাবো না, যেহেতু 4 এবং 5-এর মধ্যে, তাহলে 4 মানে হলো 16/4 আর 5 মানে হলো 20/4, তাহলে এর মাঝে 17 18 19 থাকবে। ব্যাস হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ঠিক, এবারে পরের অঙ্কটায় আমরা যাচ্ছি। দেখো তার পরের অঙ্কটা দেখো, বলেছে 1 ও 2-এর মধ্যে, তাহলে x সমান 1, y সমান 2 আর n সমান 6, মানে 6টা মূলদ সংখ্যা বের করতে বলেছে। তাহলে
প্রথমটা এক্স প্লাস ডি, দ্বিতীয়টা এক্স প্লাস 2d, তৃতীয়টা এক্স প্লাস 3d, চতুর্থ এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d, এক্স প্লাস 6d। তাহলে এখানে ডি এর মানটা বের করতে হবে। ডি এর মান কি না ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। তাহলে 2 মাইনাস 1 সমান বাই 6 প্লাস 7 সমান 1/7। অর্থাৎ যটা সংখ্যা বের করতে বলবে হর হবে তার থেকে 1 বেশি। এইটা মনে রাখতে হবে। এইটা মনে রাখতে হবে। আমরা যদি ফর্মুলা নাও করি তাহলে আমরা যটা মূলদ সংখ্যা তার সঙ্গে 1 বেশি, অর্থাৎ মূলদ সংখ্যা হচ্ছে, আর যে সংখ্যা দুটো 1 আর 2 অর্থাৎ 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 বাই 6টা প্লাস 1টা 7। এইভাবেও কিন্তু আমরা মনে রাখতে পারি খুব সহজভাবে। যে দুটো সংখ্যার মধ্যে বলবে তাদের মধ্যে বড় থেকে মাইনাস ছোট বিয়োগ দিলাম, নিচে যটা মূলদ সংখ্যা তার সঙ্গে 1 যোগ করলাম, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে 1/7 হলো ডি এর মান। এরকম করে আমরা এক্স প্লাস ডি এর মান বের করলাম 8/7, 2, তারপরে 9/7, 10/7, 11/7, 12/7, 13/7 এভাবে বসালাম। এইটার সরলরেখাটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি নিশ্চয়। 1 আর 2 এর মধ্যে হবে, কেন কি না এখানে 1 আর 2 বলেই দিয়েছে, 1 আর 2 এর মাঝখানে। তাহলে 1 এবং 2 এর মাঝখানে 1 মানে কি, 1 মানে 7/7, 2 মানে কি 14/7। তাহলে এর মাঝে কিন্তু 8, 9, 10, 11, 12, 13, 14 থাকবে কি, তাই তো? বোঝা গেল? তাহলে যেগুলো বের করতে বলেছি সেগুলো গোল মার্ক দিয়ে দিয়েছি। 8/7, 9/7, 10/7, 11/7 সবগুলো কিন্তু 6টা বেরিয়ে গেল। এই 6টা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এইভাবে পরপর আমরা অঙ্কগুলো যদি বুঝে বুঝে নিজে করতে পারি তাহলে আমরা খুব ভালো করে নিজেরাই নিজেদের অঙ্ক করতে পারবো। এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে ক্লাসে, ঠিক আছে?